হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা একটা স্ট্যাটিক জিকে পড়বো, যেটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, এবং আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার জন্য কিন্তু এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিচিতি, অর্থাৎ এক নজরে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পুরো পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতি পড়ার আগে যে জিনিসটা আমার জানা প্রয়োজন, পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিকে এক প্রকার আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত স্ট্র্যাটেজিক হয় সেইটা আমরা আজকের এই ক্লাসে প্রথম থেকে আলোচনা করব, এবং পরে পরে আরও ক্লাসের মাধ্যমে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে? তো ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা প্রথমে যেটা শুরু করতে চাইছি যে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতি। ঠিক আছে? এরপরে আমরা আরও পশ্চিমবঙ্গের কিছু স্ট্র্যাটেজিকে পরপর কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা রাজ্য। ঠিক আছে? এই যে আমরা যদি ভারতের ম্যাপটা দেখি, এই ভারতের মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে? তো এই পশ্চিমবঙ্গ ভারতের যে 28টা রাজ্য, 28টা স্টেট আছে, এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি আছে, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গ ভারতের কিন্তু ঠিক পূর্ব দিকটাতে অবস্থান করছে, ভারতের পূর্ব দিকে আছে। ঠিক আছে? এবং এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। এবার এর যদি আমি ভৌগোলিক অবস্থানটা দেখি, ঠিক আছে, এর মানে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটা, সেটা কিন্তু 21°31' নর্থ থেকে উত্তর দিকে, 27°14' নর্থ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটা দক্ষিণ থেকে উত্তর দিকে, দক্ষিণে এইটা থেকে 21°31' নর্থ থেকে উত্তরে 27°14' নর্থ পর্যন্ত এর বিস্তার। আবার পশ্চিমে পশ্চিমে 85°91' ইস্ট থেকে 89°93' ইস্ট পর্যন্ত পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্বতে, এটা এই পর্যন্ত এটা বিস্তৃত। এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। ঠিক আছে? এবার এই যে পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গটা আমরা দেখতে পাচ্ছি ম্যাপে, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বরাবর। ঠিক আছে? মানে নর্থ থেকে সাউথ বরাবর 623 কিলোমিটার কিন্তু বিস্তার। ঠিক আছে? আমি যদি ডিস্টেন্স ওয়াইজ দেখি, নর্থ থেকে সাউথ পর্যন্ত যদি দেখি, অর্থাৎ এই উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, 623 কিলোমিটারের বিস্তার। আবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি আমি ধরি, ঠিক আছে, অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত এর বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। ঠিক আছে? অর্থাৎ উত্তর দক্ষিণে 623 কিলোমিটার, পূর্ব পশ্চিমে 320 কিলোমিটারের বিস্তার। ঠিক আছে? এবং আমরা যদি দেখি এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটা, পশ্চিমবঙ্গের ম্যাপে একটা সবচেয়ে ছোট্ট জায়গা, সরু জায়গা আছে। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের যে দিনাজপুর জেলা আছে, উত্তর দিনাজপুর। ঠিক আছে? উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুরের চোপড়া, উত্তর দিনাজপুরের চোপড়া হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট বা সংকীর্ণতম জায়গা এটা হচ্ছে, কারণ এইটা টোটাল চওড়া হচ্ছে 9 কিলোমিটার। ঠিক আছে? ন্যারোয়েস্ট পার্ট 9 কিলোমিটার, যে কারণে এইটাকে আমরা বলা হয় চিকেন স্নেক। হ্যাঁ, চিকেন স্নেক, এটাকে বলা হয় চিকেন স্নেক বা মহানন্দা করিডোরও কিন্তু বলা হয়। বোঝা গেছে?
তাহলে উত্তর থেকে দক্ষিণে 623 কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে 320 কিলোমিটার, এবং সবচেয়ে সরু জায়গা, সংকীর্ণ জায়গা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া, যেটা 9 কিলোমিটার তার বিস্তার, যেটাকে আমরা চিকেন স্নেক বা মহানন্দা করিডোর বলে চিনি। এবার আসি আয়তনের দিক দিয়ে। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন, ঠিক আছে। যেটা ভারতের যে টোটাল আয়তন, ভারতের মোট আয়তনের 2.7%। ভারতের মধ্যে ভারতের মোট আয়তনের 2.7%, ঠিক আছে। এবং এই পশ্চিমবঙ্গ যে 28টা রাজ্য আছে ভারতের, তার মধ্যে কিন্তু 14তম পজিশানে আছে, 14তম র্যাঙ্ক হবে, ঠিক আছে, 14th র্যাঙ্ক হবে। প্রথম হচ্ছে রাজস্থান এরিয়া ওয়াইজ, তো এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 14th, এটা তো মনে রাখতে হবে। এবং আমাদের এই পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা আছে, 23টি জেলা আছে, এইটুকু আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে অবস্থান জানলাম, সীমা জানলাম, আয়তন জানলাম। এবার আসি যে পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন রাজ্যের সীমানা, ঠিক আছে, সীমানা অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্যটা কতগুলো রাজ্যের সঙ্গে তার সীমানা আছে। তো এটা আমাদেরকে জানতে হবে। মোট 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। এটাই প্রশ্ন আসে স্ট্যাটিক হিসাবে, কতগুলো রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার বাউন্ডারি শেয়ার করছে, তাহলে সেটা আনসার হবে 5টা। এবার বিষয় আসি, এই 5টা রাজ্য কোনটা কোনটা। যার মধ্যে প্রথমে আসে ঝাড়খণ্ড, হচ্ছে প্রথমে, ঝাড়খণ্ড প্রথমে আসে। তারপরে আসে বিহার, ওড়িশা, তারপরে আসবে অসম বা আসাম, আর শেষে আসবে সিকিম। এই 5টা রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বাউন্ডারি আছে। এই দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এটা হচ্ছে পুরোটা ঝাড়খণ্ডের সঙ্গে শেয়ার, তারপরে এইখান থেকে এইটা হচ্ছে বিহারের সঙ্গে, ঠিক আছে, এই রকম করে আছে। তারপরে নিচের দিকটাতে উড়িষ্যা আছে, এই যে নিচের দিকটাতে উড়িষ্যা আছে এই পার্টটা, আর এখান থেকে তো এটা পুরোটা ঝাড়খণ্ডের সঙ্গে। তো ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি আছে, প্রায় 500 কিলোমিটার কিন্তু সীমানা, ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি সীমানা, বাউন্ডারি লেন্থটা সবচেয়ে শেয়ার করছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সঙ্গে। আর 2 নম্বরে হচ্ছে বিহারের সঙ্গে, সেটা প্রায় 300 কিলোমিটার, আর উড়িষ্যার সঙ্গে প্রায় 150 কিলোমিটার, ঠিক আছে। আর আসামের সঙ্গে অল্প, এরা 90 কিলোমিটার, এবং সিকিমের সঙ্গে প্রায় 60 কিলোমিটার কিন্তু এইটা আছে। তো সবচেয়ে বেশি যেটা, সেইটা আমাকে জানতে হয়। মোট 5টা রাজ্যের সঙ্গে সীমানা বাউন্ডারি, মানে বাউন্ডারি শেয়ার করছে, ভাগ করে নিচ্ছে। আর সবচেয়ে বেশি হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে, সেটা হচ্ছে 500 কিলোমিটার, এবং সবচেয়ে কম হচ্ছে সিকিমের সঙ্গে। এবার আসি বিভিন্ন দেশের সঙ্গে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিভিন্ন যে দেশ, মানে রাজ্য নয়, এবার দেশের সঙ্গে শেয়ার করছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে 3টে দেশের কিন্তু 3টি দেশের সঙ্গে বাউন্ডারি বা সীমানা ভাগ করে রেখেছে, ঠিক আছে। তো সেই 3টি দেশকে আমরা জানি, পশ্চিমবঙ্গের পাশেই আছে বাংলাদেশ, তো বাংলাদেশ, আরেকটি হচ্ছে ভুটান উপরে আছে, আর একটা হচ্ছে নেপাল, ঠিক আছে। এই 3টি দেশের সঙ্গে কিন্তু সীমানা কিন্তু পশ্চিমবঙ্গের শেয়ার করা আছে। তো সবচেয়ে বেশি আছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে 2272 কিলোমিটার, ঠিক আছে, এটা জানতে হবে। ভুটানের সঙ্গে 150 কিলোমিটার প্রায়, এবং নেপালের সঙ্গে প্রায় 90 কিলোমিটার, এবং সেটা সবচেয়ে কম। সবচেয়ে বেশি সীমানা আন্তর্জাতিক দেশের ক্ষেত্রে সেটা হবে বাংলাদেশ, ঠিক আছে। তো এই দুটো জায়গা থেকে কিন্তু প্রত্যেক বিভিন্ন পরীক্ষায়, বিশেষত পশ্চিমবঙ্গে, খুব প্রশ্ন কিন্তু আসে। তাহলে 5টা দেশের সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, সিকিম, এবং 3টি দেশের সঙ্গে বাংলাদেশ, ভুটান, নেপাল, ঠিক আছে। এরপরে আর একটা প্রশ্ন খুব এই জায়গাটা থেকে আসে, যে কর্কট ক্রান্তিতে, এটা আমাদের খুব WBCS পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে, প্রিলিমস যে পরীক্ষা হয়, ঠিক আছে। তো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটা, হ্যাঁ, যেটা 23.5 ডিগ্রি নর্থ, যে লাইনটা, তো এইটা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা দিয়ে গেছে।
তো এই রেখাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের যে যে জেলাগুলোর উপর দিয়ে গেছে সেইটা আমাদেরকে কিন্তু জানতে হবে। প্রথমে হচ্ছে নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। বাঁকুড়া এবং পুরুলিয়া। বাঁকুড়া এবং পুরুলিয়া এই মোট 5টা জেলার মধ্য দিয়ে 1, 2, 3, 4, 5 এই 5টা জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো এবার নদিয়ার যে বিখ্যাত জায়গাগুলোর উপর দিয়ে গেছে এটাও আমাদের ভিতর থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে কৃষ্ণনগর। এক হচ্ছে কৃষ্ণনগর, ধুবুলিয়া। ধুবুলিয়া এই দুটো জায়গা কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে পূর্বস্থলী, ঘুষকরা এবং আউসগ্রাম এই জায়গাগুলোর উপর দিয়ে গেছে পূর্ব বর্ধমানে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দুর্গাপুর, রাজবাঁধ, দুর্গাপুর এবং রাজবাঁধ। বাঁকুড়ার ক্ষেত্রে বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, এবং পুরুলিয়ার ক্ষেত্রে আদ্রা, জয়পুর। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? 5টা জেলার মধ্যে, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এবার নদিয়ার যদি বলে, নদিয়ার কৃষ্ণনগর, ধুবুলিয়া, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, গুসকরা এবং আউসগ্রাম, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, রাজবাঁধ, বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাঁটি, পুরুলিয়ার আদ্রা, জয়পুর। এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আর পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন রাজ্যের সীমানা 5টা রাজ্য, সেক্ষেত্রেও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, সিকিম। সবচেয়ে বেশি সীমানা শেয়ার করছে হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে। এবং যদি বলে বিভিন্ন দেশের সঙ্গে সীমানা নির্ধারণ, সেক্ষেত্রে হচ্ছে 3টি দেশের সঙ্গে, বাংলাদেশ, ভুটান এবং নেপাল। বোঝা গেছে? প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট আসি রাজনৈতিক বিভাগ। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে সেই 23টি জেলাকে প্রশাসনিক কাজকর্ম সুবিধা করার জন্য মোট 5টা বিভাগে ভাগ করা হয়েছে। 5টা বিভাগ। ঠিক আছে, এই বিভাগগুলো আমাকে জানতে হবে। এই 5টা বিভাগের মধ্যে প্রথম যেটা আসে আমি যদি বলি, সেটা হচ্ছে একটা বর্ধমান বিভাগ। ঠিক আছে, 2 নম্বরে আমরা বলতে পারি মেদিনীপুর বিভাগ, আর একটা জলপাইগুড়ি বিভাগ, একটা হচ্ছে মালদা বিভাগ, আর একটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এটাই খুব দেয়, এইখান থেকেই শুধু এই বিভাগটা থেকেই দেয় যে এদের মধ্যে কোনটা প্রশাসনিক বিভাগ নয়, দিয়ে নাম দিয়ে দেয় বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ। এগুলো সবগুলোই ঠিকই থাকে। আর একটা দিয়ে দেয় কলকাতা বিভাগ, কিন্তু কলকাতা বিভাগ বলে কিছু নেই, কিন্তু ভুল করে এই জায়গাটা। এটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। ঠিক আছে, এবার বর্ধমান বিভাগে যে জিনিসগুলো আছে, যে জেলাগুলো পড়ে বর্ধমান বিভাগের মধ্যে, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। মনে রাখতে হবে, পূর্ব ও পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এটা দুটো।
বীরভূম, হুগলি, বীরভূম এবং হুগলি 4টে জেলা, ঠিক আছে। মেদিনীপুর বিভাগের মধ্যে কি কি পড়ে? এক হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, ঠিক আছে। এই হচ্ছে 5টা জেলা মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে। জলপাইগুড়ি বিভাগের মধ্যে কি কি পড়ে? এক হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। আর হচ্ছে আলিপুরদুয়ার, ঠিক আছে। অর্থাৎ জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, ঠিক আছে। এরপরে আসি মালদা বিভাগ। মালদা বিভাগে কি কি আছে? উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ। আর প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কি কি আছে? কলকাতা, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, হাওড়া এবং নদিয়া। দেখো এইখানে বর্ধমান বিভাগে কটা জেলা আছে? 4টে জেলা। মেদিনীপুর বিভাগে কটা জেলা আছে? 5টা জেলা। জলপাইগুড়ি বিভাগে কটা আছে? 1 2 3 4 5টা বিভাগ। মালদা বিভাগে কটা আছে? 1 2 3 4টে। আর প্রেসিডেন্সি বিভাগে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে মোট কটা দাঁড়ালো? 5 5 10 4 14, 4 18, 18 5 23। মোট হচ্ছে দেখো 23টা জেলা। এইটা কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 5টা প্রশাসনিক বিভাগে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ভাগ করা আছে, ঠিক আছে। এবার দেখবে আমাদের পশ্চিমবঙ্গের যদি ম্যাপটা দেখি, সেক্ষেত্রে আমাদের এই মুর্শিদাবাদের কাছ দিয়ে এই জায়গাটা দিয়ে হচ্ছে আমাদের গঙ্গার এন্ট্রি হয়েছে, ঠিক আছে, গঙ্গার। তো এই গঙ্গার উত্তর দিক এবং গঙ্গার দক্ষিণ দিক, ঠিক আছে। তো গঙ্গার উত্তরে আছে 7টা জেলা, গঙ্গার উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ, ঠিক আছে। তো গঙ্গার উত্তরে আছে 7টা জেলা, ঠিক আছে। আর উত্তরে 7টা হবে না, 1 2 3 4 5 6 7 8, 8টা সম্ভবত হবে, একটা ভেঙে যেহেতু হয়েছে কালিম্পং। 8টা হবে, 8টা। আর এদিকে আসবে মোটামুটি আগে 13টা ছিল, 13 7 ছিল, এবার এদিকে 15টা আসবে, 15টা। তো এই উপরের দিকে জেলাটাকে আমরা বলছি, উপরের দিকে পাটটাকে উত্তরবঙ্গ বলছি, উত্তরবঙ্গ। আর নিচের দিকটাকে আমরা বলছি দক্ষিণবঙ্গ, ঠিক আছে, দক্ষিণবঙ্গ। এটা কিন্তু আমরা বলে থাকি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যেটা বলা হয় সেটা কিন্তু আমাদের বলা হয়, ঠিক আছে। এবার আসি আমরা রাজ্যের প্রতীক। এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রায়শই পরীক্ষায় আসছে। তো রাজ্যের আমাদের আগে প্রতীক ছিল না, ঠিক আছে। তো 2018 সাল থেকে কিন্তু আমাদের এই রাজ্যের প্রতীক চালু হয়েছে, ঠিক আছে। এটাকে স্টেট এমব্লেম বলা হয়, সিম্বল আর কি। তো 2018-এর 5ই জানুয়ারি, ঠিক আছে, 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর থেকে একটা প্রতীক, যেটা বিশ্ব বাংলা, এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলা, এই লোগো কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে
পশ্চিমবঙ্গের প্রতীক বা চিহ্ন আমরা বলতে পারি, ঠিক আছে। এবং এটা পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি যে তথ্য বা নথি বা যে রিপোর্ট তাতে কিন্তু এটা হয়, ঠিক আছে। তো একটা পৃথিবীর গ্লোবের উপরে লেখা আছে বিশ্ব বাংলা, এবং পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার উপরে আছে অশোক স্তম্ভ, ঠিক আছে, অশোক স্তম্ভের ছবি। তো বিশ্ব বাংলা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জানতে হবে, এবং এটা চালু করা হয়েছিল 2018 সালে 5ই জানুয়ারি, এটা মনে রাখবে, ঠিক আছে। ডেটটা কিন্তু আমাদের দরকার। এরপরে আসি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিম্যাল, ঠিক আছে, স্টেট অ্যানিম্যাল। এটা কিন্তু শুধু রাজ্যের পরীক্ষা নয়, কেন্দ্রের পরীক্ষাতেও কিন্তু খুব আসে। তো ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি হবে আনসার হবে মেছো বিড়াল, ঠিক আছে, মেছো বিড়াল, বা আমরা বলে থাকি ফিশিং ক্যাট। আনসার হবে ফিশিং ক্যাট, ঠিক আছে। তো এটাকে আমরা আরও অনেকভাবে বুনো বিড়াল, বাগরোল ইত্যাদি নামে কিন্তু চিনি। এটা হিমালয় পাহাড়ে কিন্তু পাওয়া যায়, 1500 মিটার হাইট পর্যন্ত কিন্তু এটা পাওয়া যায়, এবং এটা একটা লুপ্ত প্রায় প্রাণী, ঠিক আছে। তো এই কারণে এটাকে সংরক্ষণের উদ্দেশ্যে সুন্দরবন এবং কাজিরাঙায় কিন্তু তার প্রক্রিয়া চলছে, ঠিক আছে। এটা বিড়ালের থেকে একটু বড় হয়, তো এই কারণে মেছো বিড়াল এবং মাছ এবং এর প্রিয় খাবার মেছো বিড়াল বা ফিশিং ক্যাট বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে আসছি রাজ্য পাখি বা স্টেট বার্ড। তো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বা স্টেট বার্ড। তো এটার নাম হচ্ছে সাদা গলাযুক্ত মাছরাঙা পাখি, সাদা গলা বিশিষ্ট মাছরাঙা হোয়াইট থ্রোটেড কিংফিশার, এটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট থ্রোটেড কিংফিশার, আমরা কিন্তু বলে থাকি, ঠিক আছে। অনেক সময় এর বিজ্ঞানসম্মত নামও কিন্তু পরীক্ষায় দেয়, হ্যালকিয়ন স্মিরেনেসিস, হ্যালকিয়ন স্মাইরনেসিস, এটাই হচ্ছে এটা রাজ্য পাখি আমাদের পশ্চিমবঙ্গে। এরপরে আসি রাজ্য গাছ বা স্টেট ট্রি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, যার নাম হচ্ছে ছাতিম গাছ, মনে রাখবে ছাতিম গাছ, ঠিক আছে। তো ছাতিম গাছের বিজ্ঞানসম্মত নামটা মনে রাখতে পারো অ্যালস্টোনিয়া স্কলারিস। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে স্টেট ট্রি বা রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা বিভিন্ন আমাদের যে রোগ, ম্যালেরিয়া বা বদহজম, আলসার, টিউমার, এইগুলোতে কিন্তু দাঁতের ব্যথা, এর যে ছাল সেটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে আসি রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার হচ্ছে এটা, তোমরা জানো, সবাই দেখেছো, এটা হচ্ছে শিউলি ফুল, ঠিক আছে, শিউলি ফুল স্টেট ফ্লাওয়ার, ঠিক আছে। এবং এটার বিভিন্ন নামেও পরীক্ষায় আসে, শিউলি নামে আসে, এটাকে পারিজাতও বলা হয়, ঠিক আছে। তারপরে শেফালিও বলা হয়, কিন্তু বলা হয়, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে শিউলি নামটা আসে, ঠিক আছে। নাইট ফ্লাওয়ারিং জেসমিন আসে, ঠিক আছে, নাইট ফ্লাওয়ারিং জেসমিন এই নামে কিন্তু ইংরেজিতে আসে অনেক সময়, ঠিক আছে। নাইট ফ্লাওয়ারিং জেসমিন এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, নাইট ফ্লাওয়ারিং জেসমিন। আবার এই গাছটাকে দুঃখের গাছ বলা হয় এই কারণেই যে এই ফুলটা দেখবে রাত্রে ফুটে, শিউলি ফুল দুর্গাপুজোর আগে ফুটে, রাত্রে ফুটে, ঠিক আছে। এবং সকালবেলায় কী হয়, গাছের নিচে খুব সুন্দরভাবে সাদা হয়ে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। অর্থাৎ দিনের আলোতে এটা কিন্তু তার তরতাজা যে ভাবটা, ফ্রেশনেস ভাবটা কিন্তু সেটা থাকে না, সেটা মলিন হয়ে যায়, যে কারণে এই ফুল গাছটাকে বলা হচ্ছে দুঃখের গাছ। আবার এই যে পারিজাত নাম বলা হয়, এই পারিজাত কিন্তু এটা হিন্দু যে পুরাণ আছে তাতে কিন্তু এটা উল্লেখ আছে, এই পারিজাতটার কথা, সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল তাতে এই সময় এই ফুলের কথাটা পাওয়া যায়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী যে সত্যভামার কথা রাখতে পারিজাত ফুল আনতে গিয়ে ইন্দ্রর সঙ্গে একটা লড়াই হয়েছিল, অর্থাৎ এগুলো একটা পৌরাণিক ব্যাপার, পৌরাণে কিন্তু এই নামটা জড়িত। আবার শেফালিও কিন্তু বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে।
তো এইগুলো ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বেসিক আমার ইনফরমেশান। এর পরের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও জানতে থাকবো, বিভিন্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম, ক্ষুদ্রতম, প্রথম পুরুষ, প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের সাহিত্য, খেলা, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ইতিহাস, ঠিক আছে, বর্তমান পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, ফিজিওলজি, সমস্তটাই কিন্তু আমরা পরে পরে কিন্তু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো আজকে যেগুলো আমরা পড়লাম মূলত পশ্চিমবঙ্গের যে স্টেট অ্যানিম্যাল, ফ্লাওয়ার, ট্রি, তারপরে এমব্লেম, পশ্চিমবঙ্গের ভৌগোলিকের বেসিক কিছু জিনিস আমরা কিন্তু আজকে ভিডিও, এবং প্রত্যেকটা কিন্তু ইনফরমেশান, কিন্তু প্রতিটা ইনফরমেশান কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একদম ডেটা বেস, একদম অ্যাকুরেট, ঠিক আছে। এইটা। আর শেষে একটা কথা বলি, এই জায়গাটা একটু চেক করে নেবে সবাই, র্যাঙ্কটা চেঞ্জ হতে পারে, 14 জায়গায় 13 হতে পারে, তোমরা কিন্তু এটা একটু চেক করে নেবে, ফ্যাক্ট আমার দেখা হয়নি। তো এইটা যদি থাকে, বাকি সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমার একদম কারেক্ট, একদম অথেন্টিক ডেটা, তোমরা কিন্তু এগুলো নিঃসন্দেহে পরীক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু পরীক্ষায় আনসার করে আসতে পারবে এই জায়গাটা থেকে, এবং এই জায়গা থেকে প্রচুর প্রশ্নও আসে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা দেখব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করা ছাড়া বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা পরীক্ষা দেবে। এই যে আপকামিং পিএসসি পরীক্ষা বলো, আর আমাদের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।